কিন্তু এই সততা স্পষ্টবাদিতা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ। 2019 সালের 6 অক্টোবরের সেই বিভীষিকাময় রাত। বুয়েটের শেরেবাংলা হলের কক্ষে কয়েকজন ছাত্রনেতা তাকে ডেকে নেয়। অভিযোগ, তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের এক চুক্তি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট লিখেছিলেন। সেই রাতেই চলে একের পর এক নির্দয় প্রহার। লাঠি, স্ট্যাম্প, হাত সব দিয়ে আঘাত করা হয় তাকে। ঘণ্টার পর ঘণ্টা নির্যাতন সহ্য করতে করতে অবশেষে স্তব্ধ হয়ে যায় এক তরুণ প্রাণ। ভোররাতে হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আবরারের নিথর দেহ। এ খবর ছড়িয়ে পড়তেই যেন স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। ক্যাম্পাস, রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় শুধু একটাই আওয়াজ, আবরারের হত্যার বিচার চাই। মা হারান তার প্রিয় সন্তানকে, পিতা হারান জীবনের ভরসা, ভাই হারান শ্রেষ্ঠ বন্ধুকে, আর বাংলাদেশ হারায় একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। আবরারের মৃত্যু শুধু একজন ছাত্রের মৃত্যু নয়, এটি হয়ে ওঠে সারা জাতির চেতনার জাগরণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, সহিংসতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শুরু হয় নতুন আলোচনার ঝড়।